জয়িতা কিচেনে আজ মুড়ি ঘন্ট রান্না করলাম। গরম ভাতের সাথে মুড়ি ঘন্ট কি যে দারুণ খেতে। খাবার শেষে আপনারাও কি আমার মতো এক ডাবু চামচ মুড়ি ঘন্ট নিয়ে চেটেপুটে খান? আজকের মুড়ি ঘন্টটা একটু ভিন্নভাবে রান্না করেছি। সচরাচর তো মুগ ডাল ভেজেই রান্না করি, আজ মুগ ডালটা কাঁচা দিয়েছি। কাঁচা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট একবার রান্না করে দেখবেন, দারুণ কিন্তু খেতে হয়। 2 কাপ মুগ ডাল একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে রান্নায় চলে এলাম। এখন মাছের মুড়ো বা মাথাগুলো ভেজে নেব। আগে থেকেই হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটা এখন একটু ফ্রাই করে নেব। মাছের মুড়োগুলো ফ্রাই করার সময়ই 50% কুক হয়ে যাবে। মুড়ি ঘন্ট রান্নার সময় ডালের সাথে যখন মুড়োগুলো মিশে যাবে তখন বাকিটা কুকড হয়ে যাবে আর আধা ভাঙা টেক্সচারে থাকবে। মুড়ো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিলাম একপাশে। এখন ডালটা রান্না করব। গরম তেলে সামান্য কিছু গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা সুন্দর একটা অ্যারোমা অ্যাড করবে। শুধু 1-2 ছোট এলাচ আর তেজপাতা দিয়েও মুড়ি ঘন্ট রান্না করা যায়। 2 মুঠো পেঁয়াজ তেলে দিয়ে ভাজতে থাকবো। এটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, নরম করে নেব শুধু। এই রান্নাটা খুব সহজভাবে করছি, মাত্র 6-7 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, তাই খুব বেশি ঝামেলা করছি না। লবণ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা বেশি ভাজলে কিন্তু ডালের কালারটা গাঢ় রং হয়ে যাবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণটা কতটুকু ডাল আর কতগুলো মুড়ো রান্না করছি তার উপর নির্ভর করবে। একটু কষিয়ে নিতে থাকবো। পেঁয়াজ আর আদা রসুন মশলা সহ একটু কষিয়ে নিয়েই আমরা মুগ ডালটা অ্যাড করে দেব। মুগ ডালটা না ভেজেই রান্না করছি, ভেজানো ছিল বলে খুব দ্রুত এই ডালটা রান্না হয়ে যাবে। হলুদের গুঁড়ো দিলাম, সাথে দেব ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। কাপ ডাল আর 2 মাছের মুড়ো রান্না করছি, সেই অনুযায়ী মশলা দিচ্ছি। যারা নতুন রান্না করছেন তারা সাবটাইটেলে মশলার পরিমাণটা দেখে নেবেন। মশলার সাথে মুগ ডালটা বেশ কিছুক্ষণ, প্রায় 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। এই ভাজার সময়ই মুগ ডালটা তার নিজের যে একটা অ্যারোমা সেটা বের করবে, অর্থাৎ সুগন্ধ ছড়াবে, আর মুগ ডালটা কিন্তু একটু নরমও হয়ে আসবে। খানিক পরপর একটু ঢাকনা দিয়ে রাখছিলাম, আবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন তলে লেগে না যায়। মাঝখানে 1/2 কাপ একটু পানিও দিয়েছিলাম যাতে মুগ ডালটা একটু সামান্য সফট হয়ে আসে। এখন মুড়োটা, ভেজে রাখা মুড়োটা দিয়ে দিচ্ছি। মাছের মুড়োটা দেওয়ার পর ডাল আর মুড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে থাকবো। এভাবে নাড়াচাড়া করার জন্য মুড়োটা কিন্তু কিছুটা ভেঙে ভেঙে যাবে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম যাতে কষিয়ে নেওয়াটা একটু সহজ হয়, মশলাটা যেন খুব সুন্দরভাবে ডাল আর মুড়োর সাথে মিশে যায়। মুগ ডাল ভাজা থেকে রান্নাটা এখন পর্যন্ত কিন্তু খুব অল্প আঁচে করছি, আঁচটা বেশি হলেই তলে কিন্তু পুড়ে যাবে। মাঝে মাঝেই ঢাকনাটা তুলে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে তলে লেগে না যায়। এভাবেই রান্না করতে করতে মুগ ডালটাও অনেকটা নরম হয়ে আসবে। কষানোর সময় আমি সামান্য পানি দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি 4-5 কাপ। মুড়ি ঘন্ট যেন গাঢ় একটা ঝোল হয় সেইভাবেই পানি পরিমাণটা দিতে হবে। এখন দিয়ে দিলাম বেটে রাখা কাঁচামরিচ, এটা অনেকটা থেতো করে রাখাই বলা যায়। কাঁচামরিচটা রান্নার এ পর্যায়ে এভাবে যদি বেটে বা থেতো করে দেন তাহলে কিন্তু সেই
গ্রেভিটা অন্য রকম একটা টেস্ট হয়। তাই এ পর্যায়ে মুড়িঘণ্টের ঝালটা আমি অ্যাড করে দিলাম। ঢেকে রান্না করব মাত্র 3-4 মিনিটে রান্নাটা মোটামুটি হয়ে যাবে। তারপরে একটা ফোড়ন দেব। ফোড়নে রসুন থেতো করে দেব, শুকনো মরিচ দেব, তেজপাতা দিব আর কাঁচামরিচ। এই ফোড়নটা এটাতে একটা অন্যরকম লেভেলের স্বাদ অ্যাড করবে। জিরে দেব একেবারেই শেষের দিকে। জিরেটা পুটপুট করে উঠলে, সুঘ্রাণ ছড়ালে, শুকনো মরিচটা একটু পোড়া পোড়া হয়ে গেলেই আমরা এটাতে মুড়িঘণ্টের বাগারটা দিয়ে দেব। এই বাগারটা ছাড়াও কিন্তু মুড়িঘণ্টটা খেতে দারুণ সুস্বাদু লাগবে। এটা বাড়তি স্বাদ অ্যাড করছে। যদি ঝামেলা এড়াতে চান তাহলে এই বাগারটা না দিলেও চলবে। শুরুতেই জিরে অ্যাড করে দিতে পারেন যখন পেঁয়াজ ভেজে নেবেন। দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দেব। মাত্র 1 থেকে 1.5 মিনিট রান্না করলেই মুড়িঘণ্ট একেবারেই রেডি, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে। আপনারা মুড়িঘণ্ট রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে সেটা ফলো করেও রান্না শিখে নেব, খুব ভালো লাগবে।